বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থ। গণ অধিকার পরিষদের মূল মন্ত্র জনতার অধিকার আমাদের অঙ্গীকার। এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গণ অধিকার পরিষদ এগিয়ে যাচ্ছে। আমার আজকে বক্তব্য দেওয়ার মতো তেমন কিছু নেই, কারণ ইসরাফিল ভাই, আলিম মাস্টার, নূর মোহাম্মদ ভাই এবং আমাদের অ্যাডভোকেট সাহেব যে শফিক দেওয়ান যে বক্তব্য রাখলেন, এই বক্তব্যের পরে আসলে বক্তব্য দেওয়ার মতো কিছু থাকে না। আমরা খুব আনন্দিত এবং আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি এই কারণে যে এই এলাকাতে একসময় আমরা ঝোপে জারে বসে কিংবা মাঠে ময়দানে বসে আমরা বক্তব্য রাখতে পারি নাই। আমরা কোথাও এমন জায়গায় বসে বসে মিটিং করতে হতো, এই বুঝে আমাদের গ্রেফতার করছে, এই বুঝে আমাদেরকে আঘাত করছে। তো এভাবে ছোট ছোট মিটিং আমরা মাঠে ঘাটে বসে বসে করে আজকে গণ অধিকার পরিষদ আশুলিয়াতে আজকে এই অবস্থানে এসেছে। এই কারণে আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি এবং আমি এই আশাবাদ ব্যক্ত করি, যেহেতু আমরা ঝোপঝাড় থেকে আমরা এখন মাঠে ময়দানে আল্লাহর রহমতে অনেক মানুষদেরকে নিয়ে আমরা মিটিং করতে পারছি এবং আপনারা যদি চান এই মাঠ থেকে আমরা সংসদ পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের হাত ধরে যেতে পারবো। আমরা এমন একটি কমিটির আলোচনার অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছি যে আশুলিয়া ইউনিয়ন গণ অধিকার পরিষদ। আপনারা জানেন আশুলিয়া ইউনিয়ন এমন একটি ইউনিয়ন যে ইউনিয়নকে সমগ্র বাংলাদেশ আশুলিয়া নামে এক নামে চিনে। এমন অনেক ডিস্ট্রিক্ট বা জেলা আছে যে জেলাকে অনেকে নামও বলতে পারবে না, কিন্তু আশুলিয়ার নাম বললে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ একটি ইউনিয়নকে চিনে, আশুলিয়া ইউনিয়ন। সেরকম একটি ইউনিয়নের আজকে কমিটি গঠন বিষয়ক আলোচনা বা কর্মী সম্মেলন, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন আশুলিয়াতে যে অর্থনৈতিক যে একটি সেক্টর বাংলাদেশের জাতীয় আয়ের, এরকম একটি ইউনিয়নের যে আয় হয় হয়তো অনেক 2-4টা জেলা মিলে এত আয় বা আর্থিক উন্নয়ন বা আর্থিক যে বাজেট আয় বাংলাদেশের এরকম হয় না। এরকম একটি ইউনিয়নে যখন আপনারা কমিটিতে আসবেন বা আপনারা যখন ইউনিয়ন কমিটির আমাদের গণ অধিকারে যুক্ত হবেন, আপনাদের দায়িত্ব অনেক বেশি থাকবে এবং বেশি বেড়ে যাবে। কারণ এখানে অনেক বড় বড় রাঘব বোয়ালরা রাজনীতি করে আসছে দীর্ঘ 53 বছর ধরে। এখানে বড় বড় দলগুলা একটি ক্ষমতার বেষ্টনে বাহুবলে এখানে অস্ত্রের জনজনাইতে তারা শক্তিশালী। আজকে আমাদের গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মী আছেন তারা রাজপথে রুটি খেয়ে বিস্কিট খেয়ে ত্যাগ করে আজকের এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশকে গঠন করেছেন। আমাদের নেতাকর্মীদের হয়তো এরকম আর্থিক টাকা পয়সা নেই, বাহুবল কম কিংবা অস্ত্রের যন্ত্রণা আমরা করি না, কিন্তু আমরা সঠিক ন্যায় পথে রাজনীতি করি। এই কারণে আপনারা আপনাদের সম্পদ হচ্ছে সত্যতা, নিষ্ঠতা, সেবা, সহযোগিতা, সাম্যতা, একতা, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য উদ্দেশ্যকে এবং আমাদের যে নেতা বিপিনুর হক নূর এবং রাশেদ খানের আদর্শকে এবং আমাদের গণ অধিকারের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রকে সামনে রেখে আমরা গণ অধিকার পরিষদ কাজ করে যাচ্ছি। সেই গঠনতন্ত্রের ভিতরে আছে যে আমাদের ইসরাফিল ভাই বলে গেছেন একই ব্যক্তি 2বার রাষ্ট্রপ্রধান হতে পারবে না, একই ব্যক্তি 2বার সভাপতি হতে পারবে না, অর্থাৎ তাকে 2বারের পর ছেড়ে দিতে হবে। অর্থাৎ আপনাদের সাধারণ জনগণের যে সন্তানেরা আছেন, যারা আমরা কৃষক, শ্রমিক, মজুর বা তাদের সন্তানরা আছেন, তারা যখন যোগ্য এবং শিক্ষা দীক্ষায় যোগ্যতা সম্পন্ন হবেন, তারা যদি মেধাবী হয়, তারা ধাপে ধাপে এই দলের একদম প্রধান পর্যন্ত হতে পারবেন, অর্থাৎ এই দলের সভাপতি হতে পারবেন, প্রধানমন্ত্রী সেও হতে পারবেন। এখানে কোনো পরিবারতন্ত্র নেই বা কারো পরিবারের উপর জিম্মি এই দলটি নয়। বিপিনুর হক নূর কখনো বলে না যে আমার পর আমার ভাই বা পরিবারের কেউ এই দলের প্রধান হবে।
এই দলে যার যোগ্য নেতৃত্ব আছে সাধারণ জনগণ থেকেই এই দলের প্রধান পর্যন্ত হতে পারবে। অর্থাৎ সার্বিক দিক দেখে বিশ্লেষণ করলে দেখা যায় যে গণ অধিকার পরিষদ একটি দল যেটা বাংলাদেশের গণতান্ত্রিক দল, যেখানে গণতন্ত্রকে চর্চা করে। আপনারা দেখবেন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, তাদের দলগুলো পরিবারতন্ত্রকে কেন্দ্র করে পরিচালিত হয়, কিন্তু তারা এটা বলে যে এটা তাদের গণতন্ত্র চর্চা করে, কিন্তু তাদের পরিবারের বাহিরে কেউ ওই দলের প্রধান হতে পেরেছে কখনো? পারবেও না। কিন্তু গণ অধিকার পরিষদ এমন একটি দল যেখানে যে কোনো ব্যক্তি, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সেই দলের প্রধান পর্যন্ত হতে পারবে। সেই দিক থেকে আমরা মনে করি গণ অধিকার একটি গণতান্ত্রিক দল। আপনারা সেই দলের সাথে সম্পৃক্ত হন, সেই দলের সাথে কাজ করেন, এবং রাজপথে যে আমরা 5 তারিখের পর, অর্থাৎ 5 তারিখের আগে আমাদের যে লক্ষ্য ছিল তার থেকে একটি কঠিন একটি সময় সিচুয়েশন আমরা এখন পার করতেছি। কারণ 5 তারিখের আগে ছিল আমাদের ফ্যাসিস্টকে, এই স্বৈরাচারকে সরানো একটি লক্ষ্য ছিল। রাজপথে ছিলাম, গুলি খেয়ে মারা যাব সেই ভয় করিনি। কিন্তু 5 তারিখের পর এসে এই স্বাধীনতা, এই যে দ্বিতীয় স্বাধীনতা, এটাকে ধরে রাখার জন্য একদিকে আমরা সংগ্রাম করতেছি, এই রাষ্ট্রকে সংস্কারের জন্য আমরা চেষ্টা করতেছি, আবার পাশাপাশি আরেকজন যেন স্বৈরাচার এই বাংলাদেশে বসতে না পারে, স্বৈরাচার তন্ত্র কায়েম করতে না পারে, পরিবারতন্ত্র কায়েম করতে না পারে, সেই দিকে আমরা লক্ষ্য রাখতেছি। কারণ আমরা সুতার জাল কেটে তারের জালে আটকা পড়তে চাই না। অর্থাৎ আমরা সাধারণ জনগণ, আমরা স্বাধীন গণতান্ত্রিক সার্বভৌমময় একটি বাংলাদেশ গঠন করতে চাই, যেখানে পরিবারতন্ত্র থাকবে না, এই বাহুবল, এই চাঁদাবাজি, এই রাহাজানি, সুদ দুর্নীতি থাকবে না। এরকম একটি বাংলাদেশ গঠনের লক্ষ্যে কিন্তু এই যে হাজার হাজার তরুণরা প্রাণ দিয়েছে, গণ অধিকারে বলেন, বৈষম্যের ছাত্র আন্দোলন বলেন, সকল শ্রেণী পেশার মানুষ ঝাঁপিয়ে পড়েছে, ঝাঁপিয়ে পড়ে আজকে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের। এই স্বাধীনতা অর্জন এর জন্য করা হয়নি যে শুধু চেয়ার পরিবর্তন হবে, চাঁদার জায়গায় চাঁদা ঠিকই উঠবে, শুধু চেয়ারের জায়গায় মানুষটা পরিবর্তন হবে, এই কারণে নয়। আমরা গণ অধিকার পরিষদ পুরো লোক লালসার জন্য আমরা যদি গণ অধিকার পরিষদ করতাম, তাহলে 5 তারিখের আগে আমরা কখনোই ভাবিনি যে 5 তারিখে এরকম একটি আমাদের এই বিপ্লবের ফলে স্বৈরাচারকে আমরা পতন করতে পারবো। জানবাজি রেখে আমরা রাস্তায় নেমেছিলাম, কিন্তু আল্লাহ তাআলার রহমত ছিল বিধায় এই স্বৈরাচার আজকে পালিয়েছে। তো দেখা যাচ্ছে আমরা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা 10 বছর 20 বছর টার্গেট করেছি যে 20 বছর আমরা লড়াই করব, সংগ্রাম করব, এই দেশের মানুষের মুক্তির জন্য আন্দোলন করব, গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করব। সেই আল্লাহ তাআলার রহমত হয়েছে 5 তারিখে এই স্বৈরাচার বিদায় হয়েছে। কিন্তু স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা ধরে রাখা কঠিন। এখন এই অর্জনটা আমাদের ধরে রাখতে হবে। অন্যান্য যত দল ছিল, 42টা দল যুগপৎ আন্দোলনে ছিল, কিন্তু আন্দোলনের সময় তাদের যে ইচ্ছা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল দেশটাকে গঠন করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 5 তারিখের পর অনেক বড় দলের মোটিভেশন চেঞ্জ হয়ে গেছে। তারা তাদের নিজেদেরকে এখনই মনে করছে, সরকার মনে করতেছে, এমপি মন্ত্রী মনে করতেছে। কিন্তু আমরা গণ অধিকার পরিষদ আমরা বলতে চাই, আমরা যদি ফ্যাসিস্ট হাসিনাকে আমরা বিতাড়িত করতে পারি, আরেকটা স্বৈরাচার যদি বাংলাদেশে জন্ম হয়, সেটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারবো এবং রাজপথে কথা বলতে পারবো। আমরা কোনো লোভ লালসার জন্য গণ অধিকার পরিষদ করিনি। আমরা দেশকে সংস্কার জন্য, যুবকদের উন্নয়নের জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য, চিকিৎসার মান উন্নয়নের জন্য এবং দেশকে গঠন করার জন্য আমরা গণ অধিকার পরিষদ কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাবো ইনশাল্লাহ। সেখানে মৃত্যুর ভয়কে আমরা তোয়াক্কা করি না। আপনারা জানেন বিপিন আপনারও গরিব ঘরের সন্তান, কৃষকের সন্তান। আমরা যারা যে গণ অধিকার পরিষদ আজকে নেতৃবৃন্দ আছেন, তারা যে খুব বড় বড় ঘর থেকে এসেছে এমন না। ইসরাফিল ভাই বলেছেন অনেকে কৃষকের সন্তান, অনেকে গার্মেন্টসে চাকরি করে, কিন্তু তারা যখন 5 তারিখের আগে যখন জীবনকে বাজি রেখে রাজপথে ছিল, তার জীবনের থেকে মূল্যবান পৃথিবী তার কিছু না। এই জীবনকে বাজি রেখে যখন তারা রাজপথে ছিল, আজকে তাদের সম্মানীয়, আজকে দেখেন দল তাদেরকে সামনে সারিতে নিয়ে আসছে। কে কোন ঘর থেকে এসেছে, কে গার্মেন্টসে চাকরি করে, কার বাড়ি দিনাজপুর, রংপুর, কার বাড়িতে কি আছে সেটা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা বিবেচনা করেনি, বিবেচনা করেছে তার ত্যাগ। যাই হোক, আজান পড়ে গেছে, তো বক্তব্য আর বাড়াবো না। আজকে যারা আয়োজক ছিলেন, আমাদের নূর মোহাম্মদ ভাই এবং আমাদের হালিম মাস্টার এবং আসলে ওই কমিটিতে যারা নতুন আসছেন, তাদের জন্য আমাদের শুভকামনা থাকবে। বিপিন এবং রাশেদ খানের সালাম থাকবে, দাওয়াত থাকবে।
ইনশাল্লাহ এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জনতার অধিকার আমাদের অধিকার।